আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। সারা ভারত কীর্তন বাউল এবং ভক্তিশিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার জয়নগর থানার অন্তর্গত বহরু হাই স্কুল মাঠে হয়ে গেল ঐতিহাসিক শিল্পী সমাবেশ। বাউল, তরজা, কীর্তন সহ লোকসঙ্গীত শিল্পীদের এই সমাবেশে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা অংশ নেন। প্রশাসন বন্ধুদের জানাবো আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বিখ্যাত ভাগবত পাঠক নদিয়া থেকে আগত মাননীয় ভৈরব প্রভু মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কিন্তু ঠিক শোভাটা ভালো লাগবে না, তাই সবাই একটু দয়া করে বসুন। আমাদের মধ্যে বিশেষ বিশেষ নেতৃত্ববর্গ এসে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে প্রখ্যাত কীর্তনিয়া নিমাই ধারা মহাশয়। এছাড়া আজকের যার ভাগবত পাঠ শুনবেন আমাদের প্রভুজি, ইনি একজন বিখ্যাত ভাগবত পাঠক। ইনিও কিন্তু আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হয়েছেন। এছাড়া আজকের উপস্থিত হয়েছেন আমাদের এখানকার যার সমাবেশ মঞ্চে শিল্পীরা নিজেদের শিল্পী সত্তা তুলে ধরেন। তৈরি করে সব মানুষেরা চুক্তি করে ওই আবার কমিটি ওই তৈরি করে। ও যেমন সভাপতি তার উপরে, যেমন সভাপতি তার উপরে তিনি মানুষ করে নির্বাচন। সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিশিল্পী কল্যাণ সমিতির সর্বভারতীয় সভাপতি সিদ্ধার্থ শঙ্কর নস্কর, দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি সুখদেব প্রামাণিক, সহসভাপতি রীতা পাণ্ডে সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গী। সভাস্থলে উপস্থিত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার বাউল, তরজা, গাজন, কীর্তন সহ অন্যান্য লোকশিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্র সরকার সব রাজ্যের শিল্পীদের জন্য বিশেষ পেনশন চালু করেছেন। সমস্ত শিল্পী বন্ধুরা সেই প্রকল্পের আওতাভুক্ত হবেন। और 60 वर्ष का वह शिल्पी
घर के ऊपर बोझ सा लगने लगता, उसे कुछ न कुछ पेंशन मिलना चाहिए। मुझे कहते हुए गर्व है जब इस बात को मैंने देश के प्रधानमंत्री नरेंद्र मोदी और गृह मंत्री अमित शाह जी से कहा, भाई सिद्धार्थ को उनसे मिलवाया। उन्होंने कहा चिंता मत करो सिद्धार्थ, अभी तो हम कुछ लोगों को दे रहे हैं, जब राज्य सरकार बन जाएगी तो सब लोगों को पेंशन देंगे, इस बात का उन्होंने आश्वासन दिया। সভামঞ্চ থেকে শিল্পী সংগঠনের সদস্যদের আসন্ন বিধানসভা নির্বাচনে মোদী সরকারকে সমর্থনের আহ্বান জানান তিনি। आने वाले विधानसभाओं में सारे शिल्पी संसद के भाइयों को घर घर निकलना पड़ेगा, पूरे बंगाल में घूमना पड़ेगा। एक अच्छी सरकार लानी है, नरेंद्र मोदी जी की सरकार लानी है, ऐसी सरकार लानी है जो धर्म की गंगा बहाए। हमें कीर्तन करने में जो रोके नहीं, दुर्गा विसर्जन के कार्यक्रम को रोके नहीं, तुष्टीकरण की नीति नहीं हो, सारा देश एक समान, सबका साथ, सबका विकास और सबका विश्वास। बोलिए सबका साथ, सबका विकास और सबका विश्वास। और इसलिए आप सबसे निवेदन है, आने वाले विधानसभा चुनाव में आप सब भारतीय जनता पार्टी को वोट दीजिए, भारतीय जनता पार्टी की सरकार बनाइए। इस प्रदेश को धार्मिक प्रदेश, इस प्रदेश को आर्थिक रूप से समृद्ध प्रदेश, इस प्रदेश को महिलाओं को सम्मान दिलाने वाला प्रदेश, इस प्रदेश को भ्रष्टाचार मुक्त बनाने वाला प्रदेश हम बनाएंगे। সভা শেষে মঞ্চে নিজের গলায় হরে কৃষ্ণ হরে রাম গান গাইলেন কৈলাস বিজয় বর্গী। हरे कृष्ण राम, 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 हरे कृष्ण राम। दोनों हाथ ऊपर। हरे कृष्ण राम, हरे कृष्ण राम, ओ हरे कृष्ण राम, 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 हरे कृष्ण राम। এবং কি আশা করছেন এখান থেকে কি বার্তা দেবেন? আজকের শিল্পী সংসদের অল ইন্ডিয়া কীর্তন অ্যান্ড ডিভোশনাল সিঙ্গার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এই শিল্পীদের দুঃখ নিয়ে আজ থেকে 15-16 বছর পূর্বে এই শিল্পী সংসদের জন্ম হয় এবং এই শিল্পীরা বঞ্চিত, অবহেলিত এবং লাঞ্ছিত। রাজনৈতিক দল তাদেরকে শুধু ব্যবহার করে, কিন্তু তারপর তাদের দিকে কেউ ফিরে তাকায় না। তাই আজকের নয়, আজ 15 বছর ধরে এই লড়াইটা তারা করছে। সেই লড়াইয়ে আজকের কেন্দ্র থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সাধারণ সম্পাদক কৈলাস বিজয় বৈরাগীজি তিনি উপস্থিত হতে এসছেন এবং তিনি ইতিমধ্যে এই শিল্পীদের দুঃখ দেখে তিনি ইতিমধ্যে 70 বছর শিল্পীদেরকে পেনশনের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আজকে তিনি শুভেচ্ছা দিতে আসছেন এবং আরও কিছু দাবি আমরা তার কাছে আজকে রাখবো, যে দাবিগুলো তিনি শুনবেন এখান থেকে এসে। মূলত কি বার্তা দেওয়া হবে শিল্পীদের? শিল্পীদের বার্তা দেওয়া একটাই বার্তা আমরা শিল্পীদেরকে দেব, পেটে ভাত দেবে যে আমরা তার সঙ্গে আছি। কুলতলি, জয়নগর, ক্যানিং, মথুরাপুর বিভিন্ন ব্লক থেকে আমাদের
শিল্পীরা এসেছেন, যারা কীর্তনিয়া রয়েছে, বাউল রয়েছে, ভক্তিগীতি রয়েছে, মৃৎশিল্পী রয়েছে, সমস্ত শিল্পীরা তারা তাদের যে দাবি, সেই দাবি আজও পর্যন্ত কোনো সরকার তাদের দেখেনি। তারা সারা জীবন বঞ্চিত রয়েছে। বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসেছেন, কিন্তু তারা রাজনৈতিক ফায়দা শুধু করে গেছে। বিভিন্ন সংরক্ষণের কথা বলেছেন, এসসি সংরক্ষণের কথা বলেছেন, সংখ্যালঘুর সংরক্ষণের কথা বলেছেন, কিন্তু কোনোদিন এই দিন দরিদ্র যে শিল্পী রয়েছে, যারা সনাতন ধর্মের কৃষ্টি ধারক বাহক, যারা সনাতন ধর্মকে ধারণ করে আছে, যারা সমাজের সামাজিক দিক থেকে যারা সংস্কৃতিকে ধারণ করে রেখেছে, তাদের কিন্তু কোনোদিন কেউ কথা বলেনি কোনো সরকার। তাই আজকের সারা দক্ষিণ চব্বিশ পরগনার শিল্পী সম্মেলনে এই সমাবেশে তারা কি করছে, তারা আজকে তাদের দাবি আমরা রাখবো। সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক আসছেন কৈলাসজি, মাননীয় কৈলাসজি, তাদের কাছে আমরা এই দাবি রাখতে চলেছি। আমি এই জেলার শিল্পী সংসদের সভাপতি মাননীয় সহকারী অধ্যাপক সুখদেব প্রামাণিক।